14 জুন 2025 জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল উপদেষ্টা এবং কূটনীতিকদের প্রীতি ফুটবল ম্যাচ। 20 মিনিট করে 40 মিনিটের ম্যাচ ছিল, মাঝে বিরতি ছিল 10 মিনিট। এই ম্যাচটি মূলত সৌহার্দ্যের, এই ম্যাচটি মূলত ভ্রাতৃত্ব বন্ধনের, পারস্পরিক যোগাযোগের। এই ম্যাচে অংশ নিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্যরা। এই যে ক্রীড়া উপদেষ্টা উনি ওয়ার্ম আপ করছেন ফিটনেস ধরে রাখার জন্য, কারণ আসলে এই ধরনের ম্যাচ খেলতে হলে যদিও এটা 20-40 মিনিটে হোক না কেন, আসলে কিছুটা ফিট তো থাকাই লাগে। ম্যাচে ভালো খেলেছে উপদেষ্টাদের দল, তারা বেশ কয়েকটি গোলের চান্স তৈরি করেছিল, কিন্তু কূটনীতিকদের দলের গোলরক্ষক বেশ ভালো ছিলেন। এরপরও উপদেষ্টাদের দল 1-0 জিতেছিল। যুব ও ক্রীড়া উপদেষ্টা দলের ফরওয়ার্ড লাইনে ছিলেন। এই যে একটি বল তিনি ধরলেন, গোল মিস করলে তিনি এভাবেই আফসোসে ফেটে পড়তেন। বেশ কয়েকবার এই দৃশ্য ধরা পড়েছে। ফুটবলকে উনি কতটুকু ভালোবাসেন, একসময় যখন উনি ফুটবল খেলতেন তা এই মুভমেন্ট দেখে বোঝা যায়। এখন অবশ্যই ব্যস্ততার কারণে ওনার পক্ষে সেভাবে ফিটনেস ধরে রেখে খেলা কঠিন, নিয়মিত চর্চা লাগে। এরপরেও ওনারা যে ম্যাচটি খেলেছেন এর জন্য ধন্যবাদ। এর আগে 98-99 সালের দিকে ম্যাচ হয়েছিল জাতীয় স্টেডিয়ামে, তখন বিসিবি এবং বাফুফের কর্মকর্তারা, ক্রীড়া পরিষদের কর্মকর্তারা সবাই মিলে ম্যাচ খেলেছিলেন। এই ম্যাচগুলো মূলত ফান ম্যাচ, সেই সাথে যারা খেলেন তাদেরও শরীর ঠিক রাখার একটা বিষয় থাকে এখানে। তবে মোটামুটি ফিটনেস লাগে, তা নাহলে খেলা সম্ভব না। দেখাই যাচ্ছে ম্যাচ শেষে যারা খেলেছেন ওনারা বেশ উৎফুল্ল। খেলা শেষে এইভাবেই পরস্পরের সাথে কথা বলছিলেন, উৎফুল্ল চিত্তে, খুশি মনে, হাসি মাখা মুখে। কারণ এই ধরনের ম্যাচ একদিকে যেমন শরীর ঠিক রাখে, সেভাবে পারস্পরিক ভ্রাতৃত্ববন্ধন, সৌহার্দ্য এগুলো বৃদ্ধি করে। সে কথাগুলো যেন বলছেন আইন উপদেষ্টা। এরপর দুদিকে খেলোয়াড়দের স্মারক উপহার দেওয়া হয়। সেখানে বেশ প্রাণবন্ত ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা, সাথে আইন উপদেষ্টা আসিফ নজরুলও। এরপর আইন উপদেষ্টার মুখে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলের দুর্দান্ত ম্যাচ খেলার প্রশংসা। আমি সালাউদ্দিন ভাইয়ের অনেক বড় ভক্ত ছিলাম। সালাউদ্দিন ভাই বোধহয় 7-8 বছর চেষ্টা করে যা পারে নাই, এটা আমাদের আসিফ এবং তাবিক সেটা করে দেখিয়েছে। আমি নিজে ফুটবল খেলতাম, বাংলাদেশ টিমের লাস্ট খেলা আমি দেখেছি সিঙ্গাপুরের সাথে। আমি কোনোদিন বাংলাদেশের কোনো টিমকে এত ভালো খেলতে দেখি নাই। আমি রেগুলার ইংলিশ প্রিমিয়ার লিগ দেখতাম, আমি লা লিগা দেখতাম, এবং আমি প্রথমবারের মতো বাংলাদেশ টিমকে দেখলাম অফ দ্য বল খেলছে এবং পায়ে বল রেখে খেলছে। দীর্ঘ সময় বলের উপর কন্ট্রোল আছে, কোনো উদ্দেশ্যহীনভাবে বল। আমরা ছোটোবেলা দেখতাম বলতো বাটু, টুটুল, নান্নু, ওরা ফুটবলার ছিল, বলতো উড়াই দেয়, যে উড়াই দিতে পারতো সে বড় প্লেয়ার। সেই যুগ থেকে আমরা বেরো আসছি। আমি মনে করি আসিফ এবং তাবিক বিশেষ করে ফুটবলে যেটা দেখিয়েছে, ফুটবল আমাদের লাইফ লাইন। এখানে আপনার অন্য দেশের হেজিমনি প্রতিষ্ঠা করার জন্য ক্রিকেটকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফুটবলকে প্রায় মেরে ফেলা হয়েছে। আমি প্রচণ্ড ফুটবল ভক্ত। আমি মনে করি বাংলাদেশের নারী স্পন্দন হচ্ছে ফুটবল, এবং আমি আশা করি আজকে আসিফ এবং তাবিক আউয়াল ওনারা ফুটবলকে যতদূর এগিয়ে নিয়েছেন এটা যেন ভবিষ্যতে অব্যাহত থাকে।